আসসালামু আলাইকুম। শিপিএ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসাইন আছি আপনাদের সাথে। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিও টপিকস হচ্ছে আপনারা সেলফ সাইন আপের জন্য কোন প্রক্সি আইপি ইউজ করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা এখানে নতুন আসেন বা পুরাতন হলেও আপনারা অনেক সময় আইপি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। কেউ হয়তো আইপি কিনতে যেয়ে প্রতারিত হয়, কেউ আইপি ভুল আইপি চুজ করে, আর কেউ হয়তো আসলে বেশি দামি আইপি নিতে গিয়ে দেখা যায় যে অনেক ঝামেলার মধ্যে আপনারা পড়ে যান। আমি আইপি নিয়ে সিপিএ রিলেটেড যেকোনো নেটওয়ার্কের জন্য আইপি নিয়ে যত আপনাদের আসলে প্রশ্ন মনে জাগে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিব। আমি প্রথমে বোঝাবো জিবি আইপি কি এবং সিঙ্গেল আইপি কি, কোনটা কিভাবে কাজ করে। জিবি আইপি মূলত কিভাবে কাজ করে এবং সিঙ্গেল আইপি মূলত কিভাবে কাজ করে। একটা বিষয় আমরা বুঝি, যখন জিবি আইপির কথা উঠে, যে জিবি আইপি, জিবি আইপি মানে হচ্ছে আমরা 1 জিবি যদি এখানে আইপি নিই তাহলে 1024 MB আমরা যদি আমাদের ফোনে ডাটা কিনি কোথাও থেকে, তাহলে আমাদেরকে যেমন আসলে 1024 MB-তে 1 জিবি প্রোভাইড করে, এরকম জিবি আইপিও ঠিক একই রকম। আমরা 1 জিবি আইপি দিয়ে যদি 500 MB ইউটিউব ভিডিও কিংবা কিছু দেখি, তাহলে এখান থেকে আমাদের 500 MB আইপি মাইনাস হবে। ঠিক আমরা মোবাইল ডাটা দিয়েও যদি একই পদ্ধতিতে 1 জিবি আইপি কিনি এবং 500 MB কোনো ভিডিও বা ওয়েবে আমি ব্যবহার করি, তাহলে 500 MB কেটে যাবে। এটাই হচ্ছে মূলত জিবিআইপি। জিবিআইপি যেরকমভাবে আপনি আপনার সিমে ডাটা যেভাবে কাটবে, জিবিআইপি ওভাবে আপনি যতগুলো ব্রাউজিং করবেন, যা যা করবেন, ডাউনলোড করবেন, একই পদ্ধতিতে অতটুকুই আইপি আপনার এখান থেকে মাইনাস হয়ে যাবে। এটাই মূলত হচ্ছে জিবিআইপি। এখন আসি সিঙ্গেল আইপি মূলত কি। সিঙ্গেল আইপি হচ্ছে একটা সার্ভার, অর্থাৎ 9 প্রক্সি দিয়েই বোঝায়, যে 9 প্রক্সির এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে এই আইপিগুলা দেখছেন, এগুলা হচ্ছে সিঙ্গেল আইপি। এবং এখানে যে দেখতে পাচ্ছেন 109টি, এটি হচ্ছে আমার প্যানেলে এই আইপিটি এই মুহূর্তে সংগ্রহ আছে। এখন আমি এখান থেকে এভাবে একটা করে আইপি এখান থেকে উঠাতে পারবো। এভাবে আমি যদি 100টা আইপি উঠিয়ে নিই, তাহলে আমার আইপি কিন্তু এখান থেকে শেষ হয়ে যাবে একটা একটা করে। আমি জয়বার ক্লিক করব, তয়বার কিন্তু এখান থেকে একটা করে আইপি মাইনাস হয়ে যাবে। এখানে 100টা আইপি শেষ হয়ে গেলে আমাকে আবার রিচার্জ করে আইপি তুলতে হবে। এটি হচ্ছে মূলত জিবি আইপি ছিল। এখন এই আইপিটির কাজ হচ্ছে, আপনি একটা আইপি উঠালেন, উঠানোর পর আমি আইপি উঠানোর পদ্ধতিটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। আইপি উঠানোর পর এই আইপি দিয়ে যদি আপনি 100 জিবিও ডাউনলোড করে ফেলেন, আপনাকে কিন্তু অ্যাপটা ওপেন রাখতে হবে। এক এক ডিভাইসের আইপি, আপনি যদি মনে করেন আপনার কাছে এই ডিভাইসটা আছে এবং এখানে আইপি আছে, এই আইপিটা ওঠানোর পর আপনার ফ্রেন্ডকে হয়তো ভিন্ন জায়গায় পাঠিয়ে দিলেন এই আইপিটা, ওখানে কিন্তু কখনোই এই আইপিটা কানেক্ট হবে না। আপনার প্যানেলের আইপি, আপনার প্যানেলে এই অ্যাপটা 9 প্রক্সি অ্যাপটা, আমি 9 প্রক্সি দিয়ে বোঝাচ্ছি আর কি, 9 প্রক্সি অ্যাপটা কানেক্ট থাকতে হবে, অর্থাৎ ওপেন থাকতে হবে। এবং এখান থেকে আইপি উঠায়ে আপনি অ্যাডস পাওয়ার কিংবা বিভিন্ন অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারে আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারের মাধ্যমে আইপি কানেক্ট করলাম, একটা হচ্ছে জিবি আইপি আর একটা হচ্ছে সিঙ্গেল আইপি। আমি ক্লিয়ার করি বিষয়টা। এখন এটা মনে করেন একশো একশো আচ্ছা 100 MB, এটা হচ্ছে জিবি আইপি। আর এটা হচ্ছে সিঙ্গেল আইপি, এক পিস হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল আইপি। এখন আমরা দুইটা আইপি কানেক্ট করছি। দুইটা আইপি কানেক্ট করার পর মনে করেন আপনার প্যানেলে এখানে ছিল 5 জিবি আইপি ছিল আপনার প্যানেলে। 5 জিবি আপনি একটা আইপি কানেক্ট করছেন, একটা আইপি এখানে কানেক্ট করার পর এমন একটা ফাইল ডাউনলোড করছেন, যার জন্য আপনার 5 জিবি অর্থাৎ 5 জিবি আইপি শেষ হয়ে গেল। এটাই হচ্ছে মূলত, মানে আপনি যেরকম ব্যবহার করবেন, ঠিক আপনার মোবাইলের ডাটা, গ্রামীণ, রবি, বাংলা লিংক, টেলিটক, এই যেভাবে আইপি আপনার জিবি ডাটা মাইনাস হয়, ঠিক একই পদ্ধতিতে
আপনার জিবি আইপি এভাবেই মাইনাস হয়। আপনারা বিষয়গুলো অনেকে আসলে বুঝতে পারেন না, যার জন্য এই ভিডিওটি মেক করা। এখন সিঙ্গেল আইপির বিষয় হচ্ছে, আপনি একটা আইপি প্যানেল থেকে উঠালেন, উঠানোর পর যতক্ষণ এটা ক্লোজড না করবেন, অর্থাৎ সার্ভার থেকেও অনেক সময় ক্লোজড হয়ে যায়, 100টার মধ্যে দেখা যায় যে 2টা 4টা ক্লোজড হয়ে যায় উঠানোর পর, আর 90-95টা কিন্তু ক্লোজড হয় না। তাহলে আপনি যতক্ষণ এই 9proxy অ্যাপ ওপেন রাখলেন, ততক্ষণ একটা আইপি এখান থেকে কখনোই ডিসকানেক্ট হবে না। আপনি অ্যাডস পাওয়ার অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারের মাধ্যমে আইপিটা ততক্ষণ কানেক্ট রাখলেন। আপনি চাইলে একটা আইপি, একটা সিঙ্গেল আইপি দিয়ে আপনি 1000 জিবিও ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য কোনো সমস্যা হবে না, বা বাড়তি কোনো আইপি আপনার কাটবে না, বা কোনো এখানে জিবির কোনো প্রশ্নই নাই। এটাই হচ্ছে মূলত সিঙ্গেল আইপি। আশা করছি সিঙ্গেল আইপি এবং জিবি আইপির ব্যবধানটা আপনারা বুঝতে পারছেন। এর পরের কাজ হলো, আপনারা যারা বিভিন্ন নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, হোক সেটা অ্যাডব্লু মিডিয়া কিংবা এফমাইন নেটওয়ার্ক, এই নেটওয়ার্কগুলোতে আপনারা যারা কাজ করেন, আপনারা অনেকেই আসলে অনেক ভিডিও দেখে প্রতারিত হন। কোথায় অ্যাকচুয়ালি আইপিটা কিনবেন এবং কোনগুলো আইপি কিনবেন, কোন আইপি দিয়ে পেমেন্ট করে, কোন আইপি দিয়ে করে না। আপনারা বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখতে পারবেন। ইউটিউবে সার্চ দিলে তারা মূলত একটা ইন্টারেস্ট ওই আইপি সার্ভার থেকে, আইপি সাইট থেকে তারা পায়। এজন্য ওই আইপি সাইটের রিভিউ তারা করে দেয় এবং বলে এই ওয়েবসাইটের আইপি আপনারা ব্যবহার করবেন। তো এগুলো কথার ফাঁদে কখনোই আপনারা পড়বেন না। এই নেটওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরিপূর্ণতায় নতুন নেটওয়ার্ক, এবং আমরা আমাদের পার্সোনাল নেটওয়ার্ক কখনো ইউটিউবে এভাবে শো করি না। তো এখানে মনে করেন বর্তমান সময়ে অ্যাপমাইন এবং অ্যাডব্লু মিডিয়াতে 2টা নেটওয়ার্কে ভালো কাজ হচ্ছে। এখন আপনি যদি আমাকে একাকিত্বভাবে বলেন যে আমি এখানে নতুন আসছি, আমি কিভাবে কোন আইপি দিয়ে কাজ শুরু করব, তাহলে শুরুর দিকে আমি কখনোই আপনাকে প্রথমে এখানে বিগ অ্যামাউন্ট একটা আইপির জন্য শুধু ইনভেস্ট করতে কখনোই বলি না। আপনি শুরুটা এমনভাবে শুরু করবেন সীমিত আকারে, যেন এই সীমিত আকারটা যেন আপনি এই টাকা দিয়ে পরবর্তীতে ভালো আইপি ব্যবহার করতে পারেন। তাহলে এখানে আমরা জানি সেলফ সাইন আপের জন্য প্রথমে ক্লিক নেওয়া প্রয়োজন হয়, তারপর লিড নেওয়া প্রয়োজন হয়। ক্লিক নিতে বেশি সময় লাগে না। আমি জাস্ট এখানে আমার দেখতে পাচ্ছেন যে জিবি আইপি কানেক্ট করা আছে এগুলাতে। আমি যদি একটা প্রোফাইল ওপেন করি, ওপেন করতে পারছি না, এগুলো ইউটিউবের রুলস লঙ্ঘন হবে, এগুলো যেহেতু সেলফ সাইন আপের বিষয়ক, আমি ক্লোজড করে দিব এটা। তাহলে এখানে দেখবেন যে জিবি আইপি কানেক্ট হবে। আপনি যতক্ষণ এটা ওপেন রাখবেন, তত এমবি এখান থেকে আপনার প্যানেল থেকে কিন্তু মাইনাস হতেই থাকবে, মাইনাস হতেই থাকবে। এটা হচ্ছে মূলত জিবি আইপি। আর আমি যদি একটা সিঙ্গেল আইপি উঠাতাম, আমি কত হাজার জিবি আমি খরচ করে ফেলতেছি, এটা কখনোই আমার প্যানেলের উপর ইফেক্ট পড়তো না। এখন আমি আরেকটা বিষয় বলি, যে বর্তমান সময়ে কম বাজেটের মধ্যে আমাদের 9proxy কিন্তু ভালো সেবা দিচ্ছে। আপনারা যদি চান যে 9proxy আইপি কিভাবে নেবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, কম দামে আমরা আপনাদেরকে প্রোভাইড করব। তো এখন 9proxy আইপি এখান থেকে উঠানোর নিয়মটা হচ্ছে, আরেকটা বিষয় বলি যে 9proxy মূলত কিভাবে ব্যবহার করবেন। ক্লিক আর লিড নেওয়া যেহেতু প্রয়োজন হয়, আমরা এটাকে ক্লোজড করে দিচ্ছি। তাহলে ক্লিক নেওয়ার জন্য আপনারা 9proxy ব্যবহার করতে পারেন, যেহেতু সময় লাগে না ক্লিক নিতে। আর লেট দিতে যেহেতু 10 মিনিট 15 মিনিট সময় লাগে এবং যে অনেক এমবি বেশি কাটে, তাহলে লেট দেওয়ার জন্য আপনারা সিঙ্গেল আইপি ব্যবহার করতে পারেন। এই সিঙ্গেল আইপিগুলো কতটা স্ট্রং, কতটা হাই সিকিউরিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর পরের কাজ হলো, আপনারা যদি 9proxy আমাদের থেকে পারচেস করেন, তাহলে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপ করতে হবে ইমেইল দিয়ে। দেন ইন্টারফেসটা এরকম শো করবে এবং ইনফরমেশনে এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জিবি আইপিগুলো এখানে দেখতে পারবেন। আরেকটা বিষয় দেখতে পারবেন, এখানে আপনি কতগুলো আসলে আইপি পারচেস করছেন, এই আইপিগুলো দেখা যাবে। তো আমরা এগুলো আসলে পাবলিক কি প্রোভাইড করছি, এটা হচ্ছে ওই প্যানেল। তো আপনারা যদি 9proxy আইপি নিতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। এর পরের কাজ হলো, ইন্টারফেসটা এরকম যখন শো করবে, আপনারা এখান থেকে গেট প্রক্সি এখানে ক্লিক করবেন। গেট প্রক্সিতে ক্লিক করার পর ইন্টারফেসটা আপনাদের এরকম শো করবে। এরকম শো করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রক্সি সেটিংস, এখানে আসবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি রিজিয়ন, যেহেতু আমরা সেলফ সাইন আপের জন্য আমাদের শুধু ইউএসএ প্রয়োজন হয়, তো এখানে ইউএসএ ব্যতীত বা পৃথিবীর সব কান্ট্রি এখানে পেয়ে যাবেন। তো আপনারা এখানে ইউএসএ সার্চ করবেন
ইউএসএ সার্চ করার পর যখন জাস্ট ইউএস সার্চ করলেও চলে আসে এটা। এটা কোথায় জানি, এই যে দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে। এখানে ইউনাইটেড স্টেটস লিখে আপনারা এটা র্যান্ডমই রাখবেন, এটা র্যান্ডম ছাড়া প্রয়োজন হয় না, র্যান্ডম রাখতে পারেন বা বিভিন্ন স্টেট এখান থেকে নিতে পারেন। ইউএসের সব স্টেটই এখানে শো করতেছে। এর পরের কাজ হলো অ্যাডস পাওয়ারে কানেক্ট করার জন্য আপনাকে এই অপশনে এসে এখানে দিয়ে দিতে হবে যে আপনি মিডিলেটটা নেবেন। আপনি এখানে অবশ্যই মিডিলেটটা দিবেন, না হলে কিন্তু এটা কখনোই নিবে না। তাহলে এটা মিডিলে দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, মিডিলেরটা সিলেক্ট করে দিবেন এবং এখানে সংখ্যা আপনি 10টা থেকে এখানে 999টা অবধি নিতে পারবেন। তো কতগুলা নেবেন এখানে জাস্ট লিখে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার এখানে শত শত হাজার হাজার আইপি চলে আসবে এবং এখান থেকে একটা করবেন কপি বা 100টা করবেন, দুইটা একটা করবেন, যেভাবে ইচ্ছা এভাবে কপি করে নিয়ে গিয়ে অ্যাডস পাওয়ারে ব্যবহার করবেন। বাকি কাজটুকু আপনারা আমার থেকে ভালো করেই জানেন যে কিভাবে আইপি কানেক্ট করতে হয়। এটি ছিল মূলত 9 প্রক্সি জিবি আইপি। আরেকটা বিষয় করে নেবেন যে এখানে নিচে স্ক্রল করতে করতে এখানে দেখবেন রোটেটিং আইপি, দেন স্টিক আইপি, এটাতে ক্লিক করবেন। রোটেটিং আইপি হচ্ছে 15 মিনিট পর পর আইপিগুলো আপনার চেঞ্জ হয়, অবস্থান চেঞ্জ হয়। এখন নগা থেকে 15 মিনিট পর এমন হতে পারে যে নাটোর চলে যাবে, এরকম হয়। আর এটা যদি স্টিকি করে রাখেন তাহলে যতক্ষণ আইপি কানেক্ট থাকবে ততক্ষণ নগারই কানেকশন নিয়ে থাকবে। তো এটাই ছিল মূলত জিবি আইপির সিস্টেম। এরপর দেখাই যে সিঙ্গেল আইপি কিভাবে কাজ করে এবং কতটা স্ট্রং। আমি এখানে ইউএসএ কানেক্ট যদি করি, ইউএসএ কানেক্ট করার পর এখানে আপনার বিভিন্ন স্টেট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যেমন ভিন্ন একটা স্টেট আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে আইপি দেখতে পাচ্ছেন যেগুলো পিং কম পাবেন আপনারা 58, 26, 41, 49, এখান থেকে সব থেকে যেটা পিং কম পাবেন ওই আইপিটা স্ট্রং বেশি হয়। আমি যেমন 12 এখান থেকে এটা নিলাম। এটা নেওয়ার পর ফরওয়ার্ড টু পোর্ট, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক কর ফরওয়ার্ড টু পোর্ট এবং এখান থেকে যেটা ফ্রি পাবেন প্রথমে ওইটাতে চলে আসবেন। যেমন আমি এটা ফ্রি পেলাম 9 নাম্বার, আমি এটা ওপেন করলাম, এখানে আসলাম। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এটা আমি নিছি। তাহলে এখান থেকে এই আইপিটা নেওয়ার সিস্টেম হচ্ছে এইটা আমি কানেক্ট করলাম মাত্র এবং এখানে আইপিটা হচ্ছে আমি এটা কপি করে নেব। এটা কপি করার জন্য জাস্ট এই বাটনে একটা ক্লিক করবেন, দেখবেন যে আইপিটা কপি হয়ে গেছে এবং আমার এখানে 109টা আইপি ছিল, এখানে 108টা হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের অ্যান্টিডিটেক্ট ব্রাউজারে আসবেন এবং এখান থেকে একটা প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইল তৈরি করার জন্য নিউ প্রোফাইলে ক্লিক করবেন, উপরে যা আছে তাই থাকবে, আপনারা আপনাদের মতো ওগুলো সাজাতে পারেন এবং এখান থেকে এসে জাস্ট হোস্টেরও এই জায়গাতে আপনারা আপনাদের আইপিটা যেটা কপি করলেন এটা পেস্ট করে দিবেন, অটোমেটিকভাবে বসে যাবে এবং চেক প্রক্সিতে ক্লিক করতে পারেন। চেক প্রক্সিতে ক্লিক করার পর দেখাচ্ছে যে কানেকশন টেস্ট পাস্ট, তার মানে আমার আইপিটা পরিপূর্ণতাই সচল আছে এবং আমরা এখন আইপিটা চেক করব। চেক করার জন্য আমরা এখান থেকে চেক করার জন্য আমরা দেখে নিই এটা আমাদের কত নাম্বার জানি। আচ্ছা, ওপেন করার পর এইটা হচ্ছে মূলত আমাদের এখানে মূলত এই কাঙ্ক্ষিত আইপিটা ইনস্টল করা আছে। এখন আমরা আইপিটা চেক করব। চেক করার জন্য জাস্ট আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করি, যেহেতু প্রথম ওপেন হচ্ছে প্রোফাইলটা, এই জন্য একটু সময় নিচ্ছে। এই আইপিগুলা সিঙ্গেল আইপিগুলো আপনারা লিড দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করবেন, এই কারণে অনেক সিকিউর থাকবে, সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং এই আইপিগুলো অনেক ভালো বর্তমান সময়ে কাজ করে। এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে যদি whois.com .net লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে ফ্রড স্কোর কত কম এবং আইপিগুলা কত পার্সেন্ট স্কোর দেয় এবং কতটা স্ট্রং। এগুলো আইপি দিয়ে আমি সবসময় বলি যে এই আইপিগুলো দিয়ে আপনারা লিডের কাজে ব্যবহার করবেন। অন্যান্য প্রোফাইলগুলোতে আপনারা এখানে আইপি কানেক্ট করবেন হচ্ছে জিবি আইপি দিয়ে ক্লিক নেবেন এবং লিডের জন্য এখানে সিঙ্গেল আইপি অর্থাৎ 9 প্রক্সির এই সিঙ্গেল আইপিগুলো ব্যবহার করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট অনেক সিকিউর থাকবে, লিড অনেক বেশি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার আইপি কোড, এটা আর কি, এই দেখেন। একটু অপেক্ষা করি আমরা। এটা ক্যান্সেল করি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইপি কোড, এই যে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার স্কোর 100% দেখাচ্ছে।
ব্লক লিস্ট কিন্তু একবারে 0 মানে সব নো, ব্ল্যাক লিস্ট নো দেখতে পাচ্ছেন এখানে। তার মানে আমার আইপিটা কতটা স্ট্রং এটা আপনারা বুঝতে পারছেন। আমি র্যান্ডমলি একটা আইপি তুললাম যেটা স্কোর দেখাচ্ছে 100% এবং ফ্রড স্কোর দেখি আমরা কত দেখায়। ফ্রড স্কোর চেক করার জন্য আমরা এটা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের পার্সোনাল ব্রাউজারে আসব এবং এখান থেকে স্ক্যাম অ্যানালাইটিক্স এই ওয়েবসাইটটাতে ওপেন করব। ওপেন করার পর আমরা আমাদের আইপিটা এখানে পেস্ট করব, দেন সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর দেখাচ্ছে ফ্রড স্কোর অনলি 10। তার মানে বুঝেন যে আসলে এই আইপিগুলা কতটা সিকিউর। অনেক সময় আইপিগুলা দেখি যে বিভিন্ন প্যানেলের এখানে 25, 30, 40 এরকম থাকে। এর তুলনায় ফ্রড স্কোর 10 মানে অনেক ভালো একটা রেজাল্ট। তো দেখতে পারলেন যে আমাদের এই আইপিগুলো আসলে কতটা ভালো বা ভালোভাবে কাজ করে। তো 9proxy আইপি আসলে রিয়েল ডলার দিয়ে আমরা বাই করে থাকি। আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন। অনেক ভালো রেজাল্ট এখান থেকে আপনারা পাবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। তো আইপি নিয়ে যাদের এই সমস্যাগুলো ছিল, কম বাজেটের মধ্যে আপনারা এই এফ9 অ্যাডব্লু মিডিয়া এগুলো আইপি দিয়ে শুরু করতে পারেন। পরবর্তীতে যখন দেখা যাবে একটা অ্যামাউন্ট এখান থেকে উইথড্র করতে পারছেন, তখন একেক সপ্তাহ কিংবা একেক মাসে বিভিন্ন কিছুটা দামি কিছুটা কম দামি এই আইপিগুলা মিক্সড করে ব্যবহার করলেন। প্রথমেই শুরুতে আপনাকে খুব বেশি ইনভেস্ট না করে অল্প একটু ইনভেস্ট করে এগুলো আইপি দিয়ে শুরু করার জন্য আমি সাজেস্ট করি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আমি রবিউল হোসাইন ছিলাম আপনাদের সাথে। আপনারা দেখছিলেন শিপি টেক বাংলা। শেষ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমাদের চ্যানেলটি আপনার প্রয়োজন আসতে পারে বলে মনে হয়, তো সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।